হ্যালো, কি বন্ধুরা, কেমন আছো? আমার ভিডিও দেখছো তো? কিসের ভিডিও বলো তো? গণেশ পুজোর ব্লগ। হ্যাঁ, আজকে আমি নিয়ে চলে এসেছি গণেশ ঠাকুরের স্নানের পর কিভাবে পুজো করা হলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। সকালবেলা তোমরা প্রথমেই আগের ব্লগে দেখেছো, ভোগ রান্না হয়েছে, ফল কাটা হয়েছে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার হবে ঠাকুরকে ঘি মাখিয়ে সুন্দর করে স্নান করানো হবে। গণেশজিকে সুন্দর করে স্নান করানোর পর দুধ, ঘি, গঙ্গা জল, গোলাপ জল দিয়ে স্নান করানোর পর সুন্দর করে সাজানো হবে। নতুন জামা পরিয়ে, সোনার গয়না পরিয়ে সাজানো হবে। আর তোমরা নিশ্চয়ই যদি আমার ব্লগ ফলো করে থাকো, তোমরা দেখবে প্রতি বছরের মতো এবছরও ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তারপর পুজো করা হচ্ছে। এটা নিয়ে আমাদের 15 বছরের পুজো হয়ে গেল। আর সেই 15 বছর আগে এই পাথরের মূর্তি আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আর দেখো কেমন লাগছে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে। নিশ্চয়ই ভালো লাগছে, তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে গণেশ ঠাকুরকে। আর এরপরে পুজো শুরু হবে। আর বন্ধুরা, আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। আর গণেশ ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক বন্ধুরা, এরপর আসবো পুজোর পর্বে।